নয়, আল্লাহর পথে চলার নাম জীবন। ঠিক না ঠিক? আল্লাহর পথ ধরে চলাই জীবন, রাসূলের হুকুম মেনে চলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে অভিশাপ থেকে তাকে বাঁচানোই জীবন। তাকে বাঁচাইতে হবে, আপনাকে তাকে নতুন জীবন দিতে হবে। ঠিক না ঠিক? ওই টান বাজার বন্ধ করে দিয়েছেন ভালো, কিন্তু ওই মেয়েদের জীবন সঙ্গিনী আপনাকে দিতে হবে তালাশ করে। আজকে আমাদের বাংলাদেশে প্রায় 20 থেকে 25 লক্ষ মেয়ে কন্যাদায়গ্রস্ত হয়ে আছে পিতা। ঠিক না ঠিক? বিয়ে হচ্ছে না যে কোনো কারণে। এর মধ্যে প্রধান কারণ হলো জাদু। প্রধান কারণ কি? জাদু। পাশে বাড়ির আত্মীয় বাস জাদু করে দিয়ে দিছে, বাস মাইয়ারে দেখতে আসে ফিরে যায়। আপনাদের এখানে জাদু টাদু নাই? হ্যাঁ, রাসূলকে জাদু করেছে ইহুদিরা, আপনারা কোন জাদু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল চুরি করে নিয়ে আসহাব ইবনে লাবিদ 11টা গীত দিয়েছে। কয়টা? 11টা গীত। রাসূল পড়তেন, ভুলে যেতেন। যার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন তিনি বলে যেতেন, আল্লাহ বলছেন সানুকুরিউ কাফালা তানসা, ও নবী আমি পড়িয়ে দিব তুমি ভুলবা না। সেই নবী ভুলে যেতেন, ওযু করতেন ভুলে যেতেন। 3 ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, মাথার কাছে একজন, 2 পায়ের কাছে 2 জন। ফেরেশতা জিজ্ঞেস করলো মা মারদু, তার বেমারি কি? আরেকজন জবাব দিল সিহর, জাদু। কে করেছে? আসহাব ইবনে লাবিদের মেয়েকে দিয়ে আসাম জাদু করেছে। কোথায় রেখেছে? ওই কূপের ভিতরে। রাসূল ঘুম থেকে উঠে বললেন আমার অসুস্থতার সন্ধান পেয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কূপের কাছে গেলেন, চুলটা উঠালেন, 11টা আয়াত নিয়ে আসলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। এই 11টা আয়াত রাসূল প্রতিদিন অন্তত 5-7 বার পড়তেন। সকালে পড়তেন 3 বার, বিকালে 3 বার, 5 ওয়াক্ত নামাজের পরে পরে একবার, যখনই মন খারাপ হতো পড়তেন 2 বার করে। কয়বার? কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। 11 বার পড়লেন, 11 আয়াত পড়লেন, 11টা গীত খুলে গেল। কোথায় সেই পড়া আপনার ঘরে? আপনার ঘরগুলোকে আপনি আবদ্ধ করেন, ঘরগুলোকে কোরআন দিয়ে সাজান। আপনাকে রেহাই দিবেন কে? করোনার সময় হাসিনা সবার আগে কি খুলে দিয়েছে বলেন? কেন? বললে হুজুর বলো, বললে রাখে আল্লাহ। যখন হেফজখানায় পোলাপান সকালে উঠে, ঠিক গভীর রজনীতে উঠে মাসুম শিশুরা তেলাওয়াত শুরু করেছে, করোনা ভাগা শুরু করেছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এরপরে দিল মসজিদ খুলে, বলছে 3 হাত দূরে। কয় হাত? 3 হাত। মুসল্লি এসে গায়ের উপর বসছে। বললাম কি খবর বাবা? কইলে আমারই তোমার কি? বাবা এই মুরব্বী আমাকে বলছে বাবা আপনি লিখে নেন, মসজিদ থেকে কোনোদিন করোনা ছড়াবে না। বলে দেখি বাস্তব। ওয়ার্ল্ড হেলথ সেন্টার আমেরিকা, তারা বলছে তোমরা হাত মুখ পা ধুবা, তোমাদের করোনা হবে। আমেরিকাতে তারা বের করলো হ্যান্ড ওয়াশ পার্টি। কি পার্টি? হ্যান্ড ওয়াশ পার্টি। মুসলমানদের ঘরে এসে নক করতেছে, মুসলমান জিজ্ঞেস করতেছে হয়ে যে তোমরা কারা? উই আর দ্য হ্যান্ড ওয়াশ পার্টি। হাত ধোয়া পার্টি। What you gonna do? We'll show you how you're going to wash your hand. হাত কিভাবে ধুইবা। ওই বেটা তখন উযু করতেছিল। বেটাকে খাবে, I will teach you how to wash the hand. তুই আমারে কি শিখাইলি? আমি দৈনিক 27 বার হাত ধুয়ে দিই। মুসলমানের যে বেশি হাত কেউ ধোয় না। ঠিক না ঠিক? প্রত্যেক ওযুতে কমসে কম কয়বার? 3 বার। আর ওযু কয়বার করি? 5 বার। ওযু যায় যতবার করিও। ওযু আছে, আমরা আছি আলহামদুলিল্লাহ বলেন। আজকের বিজ্ঞান আরেকটা জিনিস দিল, ওযু করলে মানুষের শরীরের দুর্বলতা শেষ হয়ে যায়, মানুষ ফ্রেশ হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। আমি আমার খুব মনে আছে ঢাকা ভার্সিটিতে যখন প্রথম ভর্তি হই, নাস্তিকদের খুব পড়তো 1984। তো আমাকে এক নাস্তিক বললো তাহলে তোমরা তো ইসলাম মানো, তোমাদের নোংরা হয় এক জায়গায়, তোমরা ধো আরেক জায়গায়। বুঝলেন কথা? ওযু যায় একদিক দিয়া, ধো আরেক জায়গায়। আমি তো কোনো উত্তর দিতে পারিনি, কি করবো? এখন ওই নাস্তিককে বলছি শোন, আল্লাহ যেটা দিয়েছেন সেটাই চিরন্তন। ঠিক না ঠিক? তোর করোনা হলে তুই হাত ধুবি কেন? হাত মুখ পা যেগুলো খালি থাকে এগুলো দিয়ে রোগ ঢুকে। 1000 বছর 1500 বছর আগে বলেছেন কে? আল্লাহ বলে দিয়েছেন।
ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। তুমি যখন অপবিত্র হবা, তোমার হাত ধো, মুখ ধো, পা ধো, মাথা মুছে করো, সব পবিত্র করে দিবেন কে? আল্লাহ। এবং রাতে শোয়ার সময় রাসূলের জন্য ওযু করে শুইতেন। শুইতেন তো ওযু করে। ইমাম, আপনি বলেন ইমাম বাচ্চাদেরকে বলবেন এখন থেকে, আপনার বিবিকে বলবেন, বিবি ডু দ্য এভোলিউশন বিফোর স্লিপ। ঘুমের আগে হাত মুখ ধুয়ে নাও, ওযু করে নাও। রাসূল বলতেন, কেন ওযু করি জানো? দুইটা কারণে। এক, আমি আল্লাহর সাথে দেখা করতে চাই ওযু অবস্থায়। দ্বিতীয়, যারা ওযু করে শোয় এদের রূহটা আল্লাহর আরশের সামনে সিজদার অনুমতি পেয়ে যায়। যারা ওযু করে শোয় তারা ঈমান নিয়ে কার কাছে যাবে? কারণ মৃত্যুর ফিতনা বড় ফিতনা। মৃত্যুর সময় শয়তান, পিতা যদি আগে মারা যায়, পিতার চেহারা ধরে সে বলে, তোর বাপ আমি, তুই খ্রিস্টান হয়ে যা। আমি তোর বাপ, তুই মুশরিক হয়ে যা। এজন্য রাসূল বলেছেন, প্রত্যেক নামাজে তোমরা আশ্রয় চাইবা। বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নারে জাহান্নাম, ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। এই ছয়টা কথা বলতেন প্রত্যেক সালাম ফিরানোর আগে। আর সাহাবায়ে কেরাম বলছেন, সূরা ফাতিহা যেমনি মুখস্থ করিয়েছেন, এই দোয়াটাও রাসূল আমাদেরকে তেমনি মুখস্থ করে দিয়েছেন। দুই নম্বরে আসি, শাবাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। যে যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে খরচ করেছে। কার ইবাদত? আমাদের দুনিয়াতে আসার মূল উদ্দেশ্য কি বলেন তো? আল্লাহর ইবাদত। সূরা যারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো কারণে আমাদের সৃষ্টি হয়নি। এজন্য খাওয়া ইবাদত, বাথরুম ইবাদত, কারোর সাথে বাইরে যাও ইবাদত, রাস্তায় বসাও ইবাদত। রাসূল বলছেন, আলাইকুম হাক্কুত তারিক, রাস্তায় যারা বসবা রাস্তার হক আদায় করো। সাহাবায়ে কেরাম বললেন, মা হুয়া হাক্কুত তারিক, রাস্তার হক কি? রাসূল বলছেন, রাস্তার প্রথম হক হলো মানুষকে সালাম দিবা। কি দিবা? দুই নম্বর হক হলো চোখ নিচে রাখবা। তিন নম্বর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। 5 নম্বর হলো রাস্তাতে কোনো কষ্টদায়ক জিনিসটাকে সরিয়ে দিবা। একটা গর্ত আছে, বালু দিয়ে বন্ধ করে দেন, আপনি ঈমানের শেষ কাজটা করলেন। ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেন। এই 5টা রাস্তার হক। একটা যুবক যখন সিজদা দেয় সবচেয়ে বেশি খুশি হন কে? বুড়া মানুষ সিজদা দেয়, কোনো কাজ নাই, সিজদা দিবি। ঠিক না ভাই? অনেক বৃদ্ধ মানুষ আছে, কোথাও যাওয়ার নাই, কোথায় গিয়ে বসে থাকে? ওই এক লোকের রুটি নিয়ে গেছে কাক। এখন ওই লোক কাককে দৌড়াচ্ছে। কাক চিন্তা করতেছে কোন কিপটার রুটি দিলাম, যেখানে বসে দৌড়ায়।